65 বছর বয়সে দ্য মাস্টার ক্রাফটসম্যান অফ কাঁথা। একটা হাত নেই, সে একটা হাত দিয়ে সারা জীবন কাটিয়ে দিল কাঁথা বানাতে, সে কিন্তু বেস্ট। তো আজকের এরা তো দিজ আর নট সেক্সি স্টোরিজ, দিজ আর নট সেক্সি পিপল, দিজ আর নট পিপল দ্যাট তুমি খুঁজে বের করো। হ্যাঁ, তো এদের সেলিব্রেট করা দরকার, কারণ গ্রোথ ইঞ্জিনটা কিন্তু এদের জন্য, ইনভিজিবল লিডারদের জন্য। দারুণ একটা প্রজেক্ট করেছিলে, সেটার কনসেপ্টটা কি ছিল, কিভাবে তুমি সেটা শুরু করলে, কিভাবে করলে সেটা একটু বলো। কিছু কিছু সময় জানো তো, কিছু কিছু কাজ তুমি কোনো ইন্টেনশন নিয়ে করো না, ওটা একটা এসে একটা জড়ো হয়। আমি চিরকালই যখনই আমি ঘুরতে যাই বা যখনই আমি কোনো গল্প করতে যাই, আমি অনেক সব ছবি তুলি। আমরা দেখি যে ছবি যারা তোলে তারা বলে আমার এই জনরার ছবি আমি তুলি। হ্যাঁ। আমি ল্যান্ডস্কেপ তুলি, আমি মানুষ তুলি, আমি আর্কিটেকচার তুলি। একটা ফটোগ্রাফারের না সব তোলা দরকার, বিকজ হি হ্যাজ টু বি ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য হোল ওয়ার্ল্ড। ইউ ক্যানট সে যে আমি এই জিনিসটাই তুলি মানে আমার এটা ভালো লাগতে পারে, কিন্তু আমি যেটা মনে করি আমি সব তুলি। তো অনেক সময় কি হয় যে অনেক কাজ, অনেক বছর ধরে কাজ করছো, তুমি এসেই দেখো যে কোনো সাবকনসিয়াসে তুমি একটা জিনিস কিন্তু তুলে গেছো, কারণ তোমাকে সেটা এক্সাইট করেছে। ওকে। তো আমি লাস্ট 5 বছর ধরে ডিফারেন্ট জায়গায় যখন কাজ করেছি, অদ্ভুত অদ্ভুত মহিলাদের গল্প আমি পেয়েছিলাম, অদ্ভুত অদ্ভুত স্ট্রেংথ দেখেছিলাম। আর সেগুলো যখন আমি তুলতে আমি কখনো ভাবিনি যে আমি কোনো শো করবো। কিন্তু আমি রিয়েলাইজ করলাম যে এবার যখন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে হলো, যে যে রিয়েল হিরোজ অফ ইন্ডিয়া, আমাদের ফাইন্যান্সিয়াল ইঞ্জিন যেটা চালাচ্ছে, সেটা ইজ দ্য ইনভিজিবল ওয়ান। আমরা কিন্তু তাদের কখনো ভাবি না। আমরা ভাবি না যে আমরা কর্পোরেট ল্যাডারে কে বড় হয়েছে দেখি, আমরা মডার্ন সিটি লাইফের মহিলাদের দেখি, কিন্তু অ্যাকচুয়ালি যখন বলে না ভোটটা কিন্তু শহরে না গ্রামে, সেরকমই অনেক মহিলা অদ্ভুত অদ্ভুত কাজ করছে, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু সেগুলোর। আমি একজন 70 বছরের মহিলাকে মিট করি রাজস্থানে, যে রাজস্থানের থার্ড ডেজার্টের ওপরে প্রথম তোমার অলিভ গার্ডেন শুরু করে। সে কিন্তু অশিক্ষিত, একজন গুজ্জার মহিলা মাথায় এরকম ঢাকা এসে কি করে না, একটা অলিভ প্লান্টেশন ক্রিয়েট করে রাজস্থানের ডেজার্টের। সেখান থেকে সে অলিভ অয়েল, বেস্ট অলিভ অয়েল প্রায় ইন্ডিয়ার প্রডিউস করে। সে শিক্ষা নেই, দীক্ষা নেই, কিছু নেই। ট্র্যাক্টর আছে, ল্যান্ড আছে, সেখানে সে অলিভ অয়েল, তোমার দেখে মনে হবে একটা স্টেট আউট অফ কাপ্রি আর আনা কাপ্রি, ইটালি সিনেট। আরেকজন মহিলাকে মিট করি যার যে 10 বছর বয়সে ছাদ থেকে পড়ে গিয়ে তার হাতে গ্যাংগ্রিন হয়ে হাতটা কেটে যায়। তো সে কিন্তু এখন 65 বছর বয়সে দ্য মাস্টার ক্রাফটসম্যান অফ কাঁথা। একটা হাত নেই, সে একটা হাত দিয়ে সারা জীবন কাটিয়ে দিল কাঁথা বানাতে, সে কিন্তু বেস্ট। তো আজকের এরা তো দিজ আর নট সেক্সি স্টোরিজ, দিজ আর নট সেক্সি পিপল, দিজ আর নট পিপল দ্যাট তুমি খুঁজে বের করো। হ্যাঁ, তো এদের সেলিব্রেট করা দরকার, কারণ গ্রোথ ইঞ্জিনটা কিন্তু এদের জন্য, ইনভিজিবল লিডারদের জন্য। আমি যখন উইমেন এট ওয়ার্কটা করি, তখন আমি এরকমই প্রায় 14,000 কিলোমিটার ইন্ডিয়ায় ঘুরে 5 বছর ধরে এইসব গল্পগুলো পাই, ওগুলো জমাতে থাকি, কিন্তু কখনো ভাবিনি। হঠাৎ একদিন বসে ভাবলাম যে আমরা কেন এদের যে রিয়েল হিরো ইন্ডিয়ার, এদের কেন গল্প আমরা বলি না, কেন আমরা এদের আনি না। তার জন্য আমি উইমেন এট ওয়ার্কটা করি, যেখানে আই শোড প্রায় 60খানা ছবি ফ্রম ডিফারেন্ট রিজনস অফ ইন্ডিয়া। ডিফারেন্ট জিনিস করছে তারা, ইনক্রেডিবল হিউম্যান স্টোরিজ অফ কারেজ, ডেডিকেশন অ্যান্ড ট্রিমেন্ডাস টেনাসিটি।